এখন আপনি বললেন যে আমার বাপ দাদা কি এতদিন ভুল করেছে? দেখুন, মাযহাব, দল, মত, তরিকা, ফিরকা, খানকা এগুলো কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নয়। আপনাকে বুঝে নিতে হবে, এক বাক্যে বুঝতে হবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি এই উম্মতের বড় বড় ইমামদের মধ্যে তারাও কয়েকজন। তারপরে বহু এই উম্মার ইমাম বুখারী, ইমাম মুসলিম থেকে নিয়ে এই উম্মতের শতে শতে বড় বড় আইম্মাই কেরাম রয়েছে। যুগের আবর্তন বিবর্তনে এই চার ব্যক্তির নামে মহান ব্যক্তি তারা ছিলেন, তারা অত্যন্ত সম্মানিত। তাদেরকে আমরা হেয় প্রতিপন্ন করি না কখনো। যেমনটি ইমাম আবু হানিফার আকওয়াল ছিলেন, তিনি কি বলতেন যে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাব, যে তোমরা যদি সহিহ হাদিস পাও সেটাই আমার মাযহাব। অতএব যারা আমাদের সমাজে নিজেদেরকে হানাফি দাবি করছে, আমরা আমাদের বাপ দাদা থেকে নিয়ে যারা আমাদের ময় মুরব্বী, তাদেরকে আপনি যখনই বলবেন আপনার নতুন একটা ইবাদতের কথা, ইবাদত নতুন না, আমাদের সমাজে নতুন, কোরআন সুন্নাহ রয়েছে, আপনি কি একটা কোরআন সহিহ হাদিসের বাক্য বললেন, আপনি বললেন যে রফায়েতের কথা আপনাকে দেখলো, এই কটকের শেষ নাই। আপনি জোরে আমিন বলতেছেন, দেখলো কটকের শেষ নেই। তার কাছে তো নতুন, ইসলামে তো নতুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সেই 1450 বছর আগে বলে গেছেন এই কথা। ইসলামে নতুন না, হয়তো তিনি নতুন জানছেন। তো সর্বোপরি ইমাম আবু হানিফার মাযহাব কোনটা ছিল? যেটা সহিহ হাদিস, যেটা কোরআন সুন্নাহ, সেটা ছিল ইমাম আবু হানিফার রাহিমাহুল্লাহর মাযহাব। তো তারা নিজেদেরকে বলছেন আমরা হানাফি, আমরা হানাফি। তো হানাফি হলে তোমরা এই কথা কেন মান না? তোমাদের মানতে হবে। এখানে আমরা জানলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু। যা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন তা গ্রহণ করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। যেমন কি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ, আমরা বিদায় হজের যে খুতবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার ময়দানে দিয়েছেন, অনেকের জানা এই হাদিসটি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি। কয়টি? দুইটি। এখানে তৃতীয় কথা বলেননি। তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। এখানে তৃতীয় কোনো কথা নাই। এক বাক্যে আপনার বাপ দাদার পরম্পরায় যে ধর্ম, যে ইসলাম আমরা পেয়েছি, এটা শুধুই দেখা দেখি অনুসরণ। বাপ দাদার ভুল হতে পারে, তারা কোনো আপনার নবী রাসূল নন। বাপ দাদা যা হুজুরদের কাছ থেকে পেয়েছেন তারা তা বলেছেন। তো হুজুররা যেটা পাইছেন, তাদের গবেষণা যতটুকু পাইছেন তাদের পরম্পরায়, মাযহাব বলেছে তো অমুক ইমাম বলেছে, তমুক ইমাম বলেছে, কোরআন হাদিসে আছে কিনা খবর নেই। আমাদের সমাজে প্রসিদ্ধ বই যেগুলো, কিভাবে খবর থাকবে বলেন? ইলমের কি হাল, আলেমদের কি দশা। আপনার ঘরে ঘরে কোরআনের হাফেজ, মাশাআল্লাহ, দেখছেন ঘরে ঘরে আপনার যদি আপনার মুফাসসির থাকতো, প্রকৃতপক্ষে মুফাসসির যারা কোরআন পড়তে পারে, মুখস্থ আছে, কোরআনের অর্থ বোঝে, যে আল্লাহ কি সম্বোধন করছেন, কি আদেশ করলেন, কি নির্দেশ দিলেন, সব বুঝতেছেন না? এটা তো না। এমন ভাবে কোরআন পড়ে, আল্লাহু আকবার, তারাবির সময় যদি যখন তার খতম তারাবি হয়, সে নিজে বুঝে না সে কি করতেছে। আল্লাহু আকবার, আল্লাহ ক্ষমা করুন। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যা আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এখানে বাপ দাদার আনুগত্য করার কথা বলেননি। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা অনুসরণ করতে বলেছেন। আর রবের পক্ষে কি? কোরআন এবং হাদিস, ওহী মাত্র, ওহী গায়রা মাত্র। অর্থাৎ একটা হচ্ছে আল্লাহর কথা, আর আল্লাহই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথাই বলতেন না। ওয়া ইয়ান্তিকু আনিল হাওয়া, তিনি খেয়াল খুশি কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত ওহী নাযিল করা না হইতো। অতএব আপনার এই হাদিস, কোরআন এবং কি সহিহ হাদিসে হচ্ছে আমাদের মাযহাব। সকল ইমামগণ এই কথাই বলেছেন। ইমামগণ ভুলের ঊর্ধ্বে নন, তাদের কাছে ওই আসতেন না, ওই আসতে না তাদের কাছে। তারা তাদের গবেষণা, তাদের ইস্তেহাদে যতটুকু আপনাকে আমাকে দিয়ে গেছেন, সেটা আমরা কোরআন হাদিসের সাথে মিলিয়ে দেখব। যেটা মিলবে সেটা গ্রহণ করব, যা মিলবে না শ্রদ্ধা সম্মানের সাথে সেটা ছেড়ে দেব। তবে তাদের মানহানি করা যাবে।